ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ড পঞ্চম অধ্যায়। হেনমত নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইয়া বিহ্বলে। সবে মহাভাগবত পরম উদার, কৃষ্ণ রসে মত্ত সবে করণ হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি, বহয়ে আনন্দধারা সবাকার আখি। দেখি আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু বলিলা উত্তর। শোনো শোনো নিত্যানন্দ শ্রীবাস শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইবে কোনঠাই। কালী হইব পূর্ণমাসী ব্যাসের পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। জয় রাধি। কালকে পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তা তোমার কোনখানে ব্যাস পূজা হবে? ব্যাস পূজা মানেই গুরু পূর্ণিমা। মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, গুরু পূর্ণিমা তো সারা বিশ্বের মানুষই পালন করে, তাই না? গুরু পূর্ণিমা, কিন্তু কেউ কেউ করে না। এমন একটা মত আছে যে তারা তাদের গুরুদেবের জন্মদিন তারা ওই দিন বলে ব্যাস পূজা, কিন্তু এটা শাস্ত্রসম্মত নয়। ব্যাস পূজা মানে ব্যাসদেবের আবির্ভাব তিথি। তা গৌরহরি নিত্যানন্দকে বলছে, কালকে তো পূর্ণমাসী অর্থাৎ গুরু পূর্ণিমা, তা তুমি কোথায় ব্যাস পূজা করবে, কার বাড়িতে? আপনে বুঝিয়া বলো যারে লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরিয়া আনিলেন শ্রীবাস পণ্ডিত। নিত্যানন্দ বুঝে নিলেন প্রভুর ইঙ্গিত, তখন শ্রীবাসের হাত ধরে নিয়ে এসে নিত্যানন্দ বলছেন, হাসি বলে নিত্যানন্দ শুনো বিশ্বম্ভর, ব্যাস পূজা এই মোর বামনের ঘর। এই বামনের ঘরে আমার ব্যাস পূজা হবে, মানে শ্রীবাস পণ্ডিতের গৃহে। শ্রীবাসের প্রতি বলে শুনো বিশ্বম্ভর, বড় ভার লাগিল যে তোমার উপর। গৌরহরি শ্রীবাসকে বলছেন হেসে, দেখো শ্রীবাস, তোমার উপরে বড় ভার, তোমার ঘরে নিত্যানন্দ ব্যাস পূজা করবে। পণ্ডিত বলেন, প্রভু কিছু নহে ভার, তোমাদের প্রসাদে সব ঘরেই আমার। শ্রীবাস বলছেন, আমার কোনো ভারী বোঝা হবে না, তোমাদের কৃপায় আমার ঘরেই সব আছে। বস্ত্র মোদক যজ্ঞ সূত্র ঘৃত গুয়াপান, বিধিযজ্ঞ যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্যে ব্যাস পূজন দেখিব। হ্যাঁ, একমাত্র পূজার পদ্ধতি বিধি মেগে আনবো, তারপরেই ব্যাস পূজা হবে। আর যদি ভাগ্যে থাকে আমার ব্যাস পূজা নয়নে দর্শন করব কালকে। প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলি, হরি হরি ধ্বনি কইলা বৈষ্ণব সকলে। হৃদয় গৌর হরি বল। বিশ্বম্ভর বলে শুনো শ্রীপাদ গোসাই, শুভ কর সবে পণ্ডিতের ঘর যাই। সকল বৈষ্ণবকে গৌরহরি বলছেন যে চলো আমরা শ্রীবাসের ঘরে যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে,
সেইক্ষণে আজ্ঞা লই করিলা গমনে। সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। মানে রামকৃষ্ণ অর্থাৎ আমার নিত্যানন্দ হলেন বলরাম, আর গৌর হলেন কৃষ্ণ। তা সব কিঙ্করকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছেন শ্রীবাসের বাড়িতে, মহাজন বলছেন যেন রামকৃষ্ণ বেরি যেন গোকুলের কিঙ্কর। গোকুলের জনক দাস তারাই কৃষ্ণ বলরামকে ঘিরে চলেছেন। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনে আর যাইতে না পায়। শ্রীবাসের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে কপাট বন্ধ হয়ে গেল। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। কীর্তন শ্রীবাস অঙ্গনে আরম্ভ হলো, আর দরজা বন্ধ হয়ে গেল। কারণ আনলোক ঢুকলে সেখানে ভজনে একটু বিঘ্ন হয়, সবাই তো বুঝবে না এই ভাবরাজ্যের কথা। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। ব্যাস পূজা অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায় ভক্তগণ। কালকে ব্যাস পূজা হবে, আজকে অধিবাস হচ্ছে। চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহে দোহা ধ্যান করি নাচে একঠাই। হুঙ্কার করয় কেহ কেহ বা গর্জন, কেহ মূর্ছা যায় কেহ করয় ক্রন্দন। কম্পশ্বেদ পুলকাশ্রু আনন্দ মূর্ছিত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবানন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কুলাকুলি করি করয় ক্রন্দন। আজ শ্রীবাসর অঙ্গনে কীর্তন আরম্ভ হলো। নিতাই গৌর প্রেমাবেশে নৃত্য করছেন। কম্পশীত পুলকাশ্রু, অঙ্গে বিকার দেখা দিচ্ছে। দুইজন কাঁদে হাসে কান্দে নাচে গায়, আবার দুইজন দুইজনকে নিয়ে কোলাকুলি করে। দোহার চরণ দোহে ধরিবারে চাহে, পরম চতুর্দোহে কেহ নাহি পায়। আবার দুইজন দুইজনের চরণ ধরতে যাচ্ছে। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়, আপনা না জানে দোহে আপন লীলায়। আবার কখনো দুইজন ভূমি পড়ে গড়াগড়ি যাচ্ছেন। বাহ্য দূর হইল যখন, বাহ্য দূর হইল বসন নাহি রহে, ধরয়ে বৈষ্ণব গণ ধরন না যাই। প্রেমাবেশে নৃত্য করতে করতে বাহ্য জ্ঞান হারিয়ে গেল। তাদের পরিধানের বসন কোথায় জানে না। নিতাই গৌর হরি বল। বৈষ্ণবগণ তাদেরকে ধরতে যাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। যে ধরয়ে ত্রিভুবনকে ধরিবে তারে, মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরি। বলছে যে ত্রিভুবনকে ধারণ করে রেখেছে, তাকে ধরবে কার সমতা? হরি বল। बोल बोल बलि डाके श्री गौर सुंदर, सिंचित आनंद जले सर्वकलेबर। चिरदिने नित्यानंद पाई अभिलाषे, बाह्य नाहि आनंद सागर माझे भासे। विश्वम्बर नृत्य करे अति मनोहर, निज शिर लागे गिया चरण ऊपर। एमन भावे नृत्य करছেন गौर हरि, निज शिर लागे गिए चरणेर ऊपर। নিজের মাথাটা নিজের চরণের উপর গিয়ে লাগছে। সে কেমন নৃত্য করে!
টলমল ভূমি নিত্যানন্দ পদতলে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। আর নিত্যানন্দের পদঘরে ধরণী কম্পিত হচ্ছেন, ভূমি কাঁপছেন। যখন ভূমিকম্প হয় আমরা ঘরের থেকে বেরিয়ে আসি, তাই না? আর নিত্যানন্দের পদঘরে ধরণী কম্পিত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। বৈষ্ণবগণ তারা ভাবছেন ভূমিকম্প। এই মতো আনন্দে নাচেন দুই নাথ, সে উল্লাস কহিবারে শক্তি আছে কার। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে ওঠে খট্টার উপর। নিত্যানন্দ তত্ত্ব প্রকাশ করতে প্রভু গৌরহরি খাটের উপরে উঠলেন। মহামত্ত হইয়ালা প্রভু বলরাম ভাবে, মদানো মদানো বলি ঘন ডাকে। নিত্যানন্দ প্রতি বলে শ্রীগৌর সুন্দর, ঝাট দেহ মোরে হল মুখ মুসল সত্য। মহাপ্রভু বিশ্বম্ভর তিনি নৃত্য করছেন আর বলছেন, মানে বলরামের ভাবে নৃত্য করছেন আর বলছেন, ঝাট দেহ মোরে হল মুসল সত্য। আমাকে হাল নাঙল দাও, আমি বলরাম। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। করে দিল করপাতি লইল গৌরচন্দ্র। নিত্যানন্দ প্রভুর হাতে কি দিল সে নিত্যানন্দ জানে। আর হ্যাঁ পরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি দিল নিত্যানন্দ, নিত্যানন্দ জানে। আর কি নিল গৌরহরি সেই জানে। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। কেউ দেখল কি দিল, কিছুই দেখতে পেল না। আবার অনেক ভাগ্যবন্ত যারা, তারা দেখতে পেল যে হাতে নাঙল দিচ্ছেন। নাঙল দিল গৌরহরি, তা নিল। এত বড় নিগুড় কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজন স্থানে। নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুণী বারুণী প্রভুর ডাকে মত্ত হইয়া। এবার বলছে বারুণী দাও। কারো বুদ্ধি নাহি স্ফুরে, না বুঝে উপায়, অনন্যে সবার বদন সবে চায়। যুক্তি করিয়া সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। প্রভু বারুণী বারুণী বলছেন আর কেহ ঘট ভর্তি করে গঙ্গা জল নিয়ে দিলেন। সর্বজন দেয় জল প্রভু করে পান, সত্য যেন কাদম্বরী পিয়ে হেন ভান। চতুর্দিকে রাম স্তুতি পরে ভক্তগণ, নারা 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 প্রভু বলে অনুক্ষণ। নারা নারা বলছে কেন? শান্তিপুরের বুড়া গোসাইকে নারা বলছেন, উনি নারা। সঘনে ঢোলাই সে নারা নারা বলে, নারার সন্দর্ভ কেহ না বুঝে সকলে। এর গুরু অর্থ সবাই বুঝতে পারে না। সবে বলিলেন প্রভু নারা বলো কারে। সবাই জিজ্ঞেস করছে নারা বলো কারে। প্রভু বলে আইল মই যাহার হুঙ্কার। প্রভু বলছেন আমি যাহার হুঙ্কারে এসেছি। অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নারা লাগি মোর এই অবতার। মহারে আনিলা নারা বৈকুণ্ঠে থেকে আয় থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। আমারে
বৈকুণ্ঠের থেকে এনে এখন নিশ্চিন্তে গিয়ে শান্তিপুরে রয়েছে। হ্যাঁ, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। আমাদের বৈষ্ণব পদাবলিতে এক জায়গায় আছে, শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া নিল এক চারা। শান্তিপুরের বুড়ামালি মানে অদ্বৈত আচার্য বৈকুণ্ঠের বাগান খালি করে একটা চারা নিয়ে এলো। চারা মানে আমরা যেমন বাজার থেকে চারা নিয়ে আসি না, ফুলের চারা, ফলের চারা, ওদের পোড়ামাতলা মঙ্গলবারে বিক্রি হয়। হ্যাঁ, ওইখান থেকে সব চারা নিয়ে এসেছি, আম গাছের চারা, সব চারা। তা শান্তিপুরের বুড়ামালি একটা চারা নিয়ে আসলেন। কোথা থেকে? বৈকুণ্ঠের বাগান খালি করে। মূল্য কি দিলেন? পয়সা দিতে হয়েছে তো। হ্যাঁ, গঙ্গা জল আর তুলসী পাতা আর নয়নের জল, এই দিয়ে শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রোপিত কইল নারা। নিতাই মালিকে পেয়ে এবার অদ্বৈত মালি বললেন, এই চারাটা যত্ন করে রোপণ করো, ভালো জায়গা, উত্তম জায়গা। তখন নিতাই মালি চারাটি পেয়ে চিন্তা করছেন, এমন জায়গা কোথায় পাবো? হ্যাঁ, মানে উত্তম চারা তো যেখানে সেখানে লাগানো যায় না, উর্বর জমি চাই। হ্যাঁ, যতনে রোপিতে কইল নারা। এবার নদিয়ায় উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান যতনে রোপিল তরুমালি। নিতাই মালি ভালো একটা জায়গা পেলেন। কোথায়? নদিয়া উত্তম স্থান। হ্যাঁ, সবচাইতে ভালো জায়গা নদিয়া, নবদ্বীপ। কারণ স্থান ত্রিভুবনে নেই। নদিয়ায় উত্তম স্থান তাহাতে করিয়া উদ্যান, উদ্যান মানে বাগান, যতনে রোপিল তরুমালি। বলি রোপণ করিল শচীমায়ের আঙিনাতে চারা রোপণ করিল। শচীমায়ের আঙিনাতে নবদ্বীপের বাগানে, শচীমায়ের আঙিনাতে চারা রোপণ করিল। নিতাই মালি চৈতন্য চারাটা রোপণ করলেন। শুধু চারা রোপণ করলেই তো হবে না, জল ঢালতে হবে। এবার নিতাই মালি চারার মূলে জল ঢালতে লাগলেন। কি জল গো? ভক্তি জল, শ্রবণ কীর্তন রূপ জল। শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে, নাহলে চারা বাড়বে না। এবার বাড়ে তরু দিনে দিনে, শাখা পত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। চারা বাড়িতে লাগিল, শাখা পল্লব বিস্তার করে, ভক্তি জল সিঞ্চন পেয়ে। বাড়ে তরু দিনে দিনে, শাখা পত্র অগণনে, গজাইল যত্নে জল ঢালি। হরি বল। জল ঢালতে হবে, শ্রবণ কীর্তন না করলে চারা বাড়বে না গো। আর চারা বড় না হলে তো ফল ফুল হবে না।
এবার গজাইল যত্নে জল ঢালি, পাইয়া সে ভকতি জল, নাম প্রেম দুই ফল। পাইয়া সে ভকতি জল, নাম প্রেম দুই ফল। প্রসবিল সে তরু সুন্দর গো, প্রসবিল সে তরু সুন্দর। হরি বল। ভক্তি জল সিঞ্চন পেয়ে চৈতন্য কল্পবৃক্ষ দুই রকমের ফল প্রসব করলেন। কি ফল? নাম আর প্রেম, দুই রকমের ফল। সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে। আপনারা কেন এসেছেন? সেই দুই ফলের আসে, নাম আর প্রেম ফল আস্বাদন করবো বলে, এর জন্য তো আসে। সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে। কোলাহল করে নিরন্তর, সবাই হরি বল বলে গো। প্রেম ফল খায় আর হরি বল বলে গো। কোলাহল করে নিরন্তর। তাহলে শান্তিপুরের বুড়ামালি নারা দিয়ে হুঙ্কার করে চৈতন্য চারা নিয়ে এসেছেন, বৈকুণ্ঠের বাগান খালি করে নিতাই মালির হাতে দিলেন। নিতাই মালি নদিয়ায় নবদ্বীপে চারা রোপণ করলেন সচিমায়ের আঙ্গিনায়। তারপরে জল ঢালতে লাগলেন। কি জল? শ্রবণ কীর্তন রূপ জল বা ভক্তি জল। সেই ভক্তি জল সিঞ্চন পেয়ে চৈতন্য কল্পতরু বাড়তে লাগলেন এবং শাখা পল্লব বিস্তার হতে লাগলেন। অনেক শাখা প্রশাখা, আর দুই রকমের ফল প্রসব করলেন। কি কি? হরিনাম আর প্রেম। আর সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে। নিতাই মালি ভাবছেন, চারা রোপণ করলাম, ফলও ফলেছে, এবার এত ফল আমি একা কতটুকু আস্বাদন করব? সব বিলিয়ে দেব। জয় রাধে। যে চারা রোপণ করেছে, যে ফল ফলিয়েছে, সেই প্রেম ফলের অধিকার তো তার। আপনি ফলের গাছ লাগিয়েছেন, জল ঢেলেছেন, যত্ন করেছেন, এটা তো আপনারই অধিকার। আপনি যদি কাউকে দেন তবে সে পাবে। তা এই প্রেম ফলের অধিকার নিতাই মালি। নিতাই মালি যদি দয়া করে কাউকে দেয় সেই পাবে। আহা, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতী, একেলা নিত্যানন্দ হইতে পাইবে সকলকে। নিতাই বল, হরি বল। নিত্যানন্দের কৃপা ছাড়া কেউ পাবে না গো। তাই নিতাই মালি ভাবছেন, আমি সবাইকে বিলিয়ে দেব। তাই আনন্দেতে নিতাই মালি মাথায় লয়ে ফলের ডালি। আনন্দেতে নিতাই মালি মাথায় লয়ে ফলের ডালি। দুই ফল সবারে বিলায় গো, দুই ফল সবারে বিলায়। নাহি জাতি ভেদাভেদ, মিটিল সবার খেদ। যবনেও ফল আস্বাদিল, বলি কারো বাকি রাখলো না। অধম চণ্ডাল বলি কারো বাকি রাখলো না। যবনেও ফল আস্বাদিল,
এমন নিতাই দয়াল অবতারী, যবনেও ফল আস্বাদিল, কেউ বাকি রইল না, যবনেও ফল আস্বাদিল। কে অধম, কে পতিত, কে চণ্ডাল, বিচার করলেন না কে পাপী কে পুণ্যবান, সবাইকে দিল। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। আবার যে না লয় তারে কয় দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই গৌর হরি বল। যদি তোমরা গৌর হরি বলো, আমি তোমাদের কাছে বিক্রি হয়ে যাব, তোমাদের কেনা হয়ে যাব আমি। কত বড় দয়াল! মোর অতি কর্ম ফেরে আমি না চিনিনু, সে তরুরে না ভজিনু শ্যামালি দয়াল গো। আমার এমন পোড়া কপাল যে না ভজেনু সে তরুরে, চৈতন্য তরুকেও ভজলাম না, না সেবেনু সে মালি দয়াল, এটাই মালিকেও বুঝলাম না। কৃষ্ণদাস দোরাশায় দন্তে তৃণ হরি কয়, ধিকি ধিকে পোড়া কপাল গো, ধিকি ধিকে পোড়া কপাল। নিতাই গৌর হরি বল। তাই প্রভু হলধরের ভাবে আবিষ্ট হয়ে বলছে, নারা কোথায় গেল? প্রভু কহে, অদ্বৈতাচার্য বলি কথা কহ যার, সেই নারা লাগি মোরে অবতার। মহারে আনিল নারা বৈকুণ্ঠ থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। আমারে নারা দিয়ে বৈকুণ্ঠ থেকে এনে এখন নিশ্চিন্তে হরিদাসকে নিয়ে আছে। সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিমু কীর্তন প্রচার। সংকীর্তন আরম্ভে আমার অবতার, ঘরে ঘরে আমি কীর্তন প্রচার করব। বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধী। সে অধম সবারে না দিমু প্রেম যোগ, নগরিয়া প্রতিদিম ব্রহ্মাদির ভোগ। কিন্তু বলছেন প্রভু, সবাই পাবে না। কারা পাবে না? যারা বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে মত্ত হয়ে, মানে বিদ্যার গরব, ধনের গরব, কুলের গরব, জ্ঞানের গরব, তপস্যার গরব, এরকম গর্বিত হয়ে বৈষ্ণবকে দুঃখ দিচ্ছে, আমার ভক্তকে দুঃখ দিচ্ছে, এই অপরাধে সে অধম সবারে না দিব প্রেম যোগ। আমার ভক্তকে যারা দুঃখ দেয় তাদেরকে প্রেম যোগ দেব না। অর্থাৎ বৈষ্ণব অপরাধী যে, তাকে আমি প্রেম যোগ দেব না। আর সবাইকে দেব নগরিয়া প্রতিদিব ব্রহ্মাদির ভোগ। বৈষ্ণব অপরাধী ছাড়া আর সবাইকে দেব। শুনি আনন্দে ভাসে সব ভক্তগণ, ক্ষণেকে সুস্থির হইলা শ্রী শচী নন্দন। এবার সুস্থির হয়, বাহ্যজ্ঞান যখন ফিরে এলো তখন জিজ্ঞাসা করছেন, কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসায়, ভক্ত সব বলে কিছু উপাধিক নহে। আমি কি কিছু চঞ্চলতা প্রকাশ করেছি? তোমাদের কাছে কিছু বলেছি? ভক্তরা বলছে, না, বিশেষ কিছু নয়। তারা সব বলছে না তুমি কি বলেছ, সব কিছু বলছে না। সবারই করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মোর না লইবা সর্বক্ষণ।
সবাইকে আলিঙ্গন করে আবার অপরাধের ক্ষমা চাইছি। আমি যদি কোনো অজ্ঞাতসার অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। হাসি সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ নহে নিত্যানন্দের আবেশ, প্রেম রসে বিহ্বল হইলা প্রভু শেষ। নিত্যানন্দ এবার প্রেমাবেশে আবিষ্ট হয়ে ক্ষণে হাসি ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। নিত্যানন্দ প্রভু হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন, কখনো পরিধানের বসন নাই, দিগম্বর। বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। বাল্যভাব মানে বালকের ভাব। বালকের পরিধানে তো বসন থাকেই না। এখনকার মায়েরা তো একদম কালকে হয়েছে আজকেই প্যান্ট পরিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু আগেকার দিনে অনেক বড় হলেও বাচ্চারা দিগম্বরই থাকত। কোথা বা থাকিল দণ্ড, কোথা কমণ্ডল, কোথা বা বসনে গেল নাহি আদিমূল। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। একমাত্র প্রভু ধরলেই স্থির হয়। স্থির হও কালী পুজিবারে চাহো ব্যাস, স্থির করাইয়া প্রভু গেলা নিজাবাস। প্রভু বললেন, তুমি ব্যাস পূজা করবে না কালকে? এত পাগলামি করলে হবে? ধৈর্য ধরো। এই বলে প্রভু নিজ ঘরে গেলেন। ভক্তগণ চলিলেন আপনার ঘরে, নিত্যানন্দ রহিলেন শিবাসের মন্দিরে। কত রাত্রে নিত্যানন্দ হুঙ্কার করিয়া, নিজ দণ্ড কমণ্ডলু ফেলিল ভাঙিয়া। নিজের দণ্ড কমণ্ডল নিজেই ভাঙছে। পাগল নিতাই তো, পাগলা নিতাই। তার হাব ভাব বুঝা সাধারণ জীব তো দূরের কথা, বড় বড় মনি ঋষিরাও বুঝবে না। কে বুঝায় ঈশ্বরের চরিত্র খণ্ড, কেনে ভাঙিলেন নিজ কমণ্ডলু দণ্ড। প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত, ভাঙা দণ্ড কমণ্ডলু দেখিয়া বিস্মিত। শিবাসের ভাই রামাই দেখছেন দণ্ড কমণ্ডলু সব ভাঙা। পণ্ডিতের স্থানে কহিলেন কতক্ষণি, শিবাস বলেন যাও ঠাকুরের স্থানে। শিবাসের কাছে গিয়ে বললে, শিবাস বলছেন প্রভুর কাছে যাও। রামায়ের মুখে শুনি আইলা ঠাকুর, বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন প্রচুর। প্রভু এসে দেখে নিত্যানন্দের বাহ্য জ্ঞান নাই। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া, চলিলেন গঙ্গা স্নানী নিত্যানন্দ লইয়া। শিবাসাদি সবেই চলিলা গঙ্গা স্নানী, দণ্ড থুইলেন প্রভু গঙ্গার আপনি। ওই দণ্ড কমণ্ডল গঙ্গায় দিয়ে দিলেন। চঞ্চল সে নিত্যানন্দ নামানে বচন, তবে একবার প্রভু করয়ে গর্জন। কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায়, গদাধর শ্রীনিবাস করে হায় হায়। গঙ্গায় কুমির, সে কুমির দেখে তাকে ধরতে যাচ্ছে নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। গদাধর শ্রীনিবাস এরা হায় হায় করছে। সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর, চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির। নিত্যানন্দ পতি ডাকি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাট করো হো সত্তর। তাড়াতাড়ি গঙ্গা থেকে ওঠো, ব্যাস পূজা করবে না? শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনই, স্নান করি গৃহে আইলেন প্রভু শনি। আসিয়া মিলিলা সব ভাগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিতে কীর্তন। শিবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য। ব্যাস পূজার আচার্যকে, পুরোহিতকে
শ্রীবাস পণ্ডিত পূজা করবে, নিত্যানন্দ বেশ পূজা করবে, শ্রীবাস আচার্য। মধুর মধুর সবে করেন কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বোধিত। দিব্য বস্ত্র সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া বলিতে লাগিলা। এবার শ্রীবাস পণ্ডিত দিব্য গন্ধ সুন্দর বনমালা নিত্যানন্দের হাতে দিয়ে শ্রীবাস বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, এই মালা ধরো, বচন করিয়া ব্যাসদেবে নমস্কর। এই বস্ত্র মাল্য, দিব্য গন্ধ এসব হাতে নাও, আর আমি যেটা বলি সেটা তুমি সেটা বলো, বলি এবার ব্যাসদেবকে নমস্কার করো। শাস্ত্রে বিধি আছে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। নিজের হাতে যদি তুমি ব্যাসের গলায় মালা দাও, ব্যাস সন্তুষ্ট হবে, তোমার অভীষ্ট লাভ হবে, ইষ্ট লাভ হবে। যত্র শুনে নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধ না লয়। যত মন্ত্র পাঠ করছেন নিত্যানন্দ বলছে হয় হয়, ওনার তো সব জানা। কিসের বচন পাঠ প্রবোধ না লয়, কিবা বলে ধীরে ধীরে বুঝন না যায়। মালা হাতে করি পুনঃ চারিদিকে চায়, মালা হাতে নিয়ে চারদিকে চাইছে। প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার, না পূজের ব্যাস এই শ্রীপাদ তোমার। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে নালিশ করছে, দেখো তোমার নিত্যানন্দ ব্যাস পূজা করছে না। শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর, ধাইয়ার সম্মুখে প্রভু আইলা সত্তর। শ্রীবাসের কথা শুনে প্রভু ছুটি আসলেন শ্রীবাস পণ্ডিতের সামনে। প্রভু বলে, নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের পূজন। নিত্যানন্দ মালা হাতে নিয়ে চারিদিকে তাকাচ্ছে। যখন প্রভু সম্মুখে এলেন, এসে বলছেন, শ্রীপাদ সত্তর ব্যাস পূজা করো, ব্যাসের গলায় মালা দাও। প্রভু বলে, নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের পূজন। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্তক উপর। নিতাই গৌর হরি বল। এতক্ষণ তো এনাকেই খুঁজছিলেন, ব্যাসদেবকে খুঁজছিলেন। এবং ব্যাস হলেন গুরু, আমাদের জগৎগুরু, আর জগৎগুরু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌর হরি সকল গুরুরও গুরু। ঈশ্বরপুরী বলছেন, যখন সন্ন্যাস নেবেন কেশব ভারতীর কাছে, কেশব ভারতী বলছেন, আমি তো তোমাকে যে সন্ন্যাস দেব, মন্ত্র কি মন্ত্রে তোমায় সন্ন্যাস দেব? বলছে, ও আমাকে স্বপ্নে না একজন মন্ত্র কানে কানে বলেছে, আমি সেই মন্ত্র তোমাকে শোনাচ্ছি, ওই মন্ত্র তুমি আমাকে দাও। কি বুঝলেন আপনারা? হ্যাঁ, আগে শিষ্য করলেন, কেশব ভারতীকে আগে শিষ্য করে নিলেন, করে আবার তার শিষ্য হলেন। নিতাই গৌর হরি বল। এই কথা অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ বলেছিলেন যখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে জিজ্ঞাসা করছেন যে শ্রী চৈতন্যের
গুরুকে, বলছে কেশব ভারতী ঈশ্বরপুরী। সঙ্গে সঙ্গে অষ্টদন্ত বলে উঠেছেন, কি বললে? জগৎগুরু শ্রী গৌরাঙ্গ আর তার গুরু ঈশ্বরপুরী, তার গুরু কেশব ভারতী। 5 বছরের ছেলে। অদ্বৈত আচার্য তখন বুকে তুলে নিলেন। এই শিশুর এমন এত জ্ঞান এই বয়সে! তা গৌর হরির গলায় ব্যাসদেবের মালা দিয়ে দিলেন, জগৎগুরুর গলায়। তাই গুরু পূজার দিন, গুরু পূজা মানেই ব্যাস পূজা, গুরু পূর্ণিমা মানেই ব্যাস পূজা, ব্যাসদেবের আবির্ভাব তিথি। আমাদের সকলেরই ওই দিন ব্যাস পূজা করা উচিত। ব্যাস পূজা মানে গুরু পূজা। এই জন্যই তো গুরু পূর্ণিমায় সবাই সবার গুরুদেবের পূজা করে থাকেন। বিশেষ তিথি, গুরুদেবের পূজা তো প্রতিদিনই করতে হবে, আর ওই দিন বিশেষ দিন। তো নিত্যানন্দ প্রভু এবার গৌর হরির গলায় মালা পরিয়ে দিলেন। চাচর চিকুরি মালা শোভে অতি ভালো, সরভুজ বিশ্বম্বর হইলা তৎকালো। যখন মালা দিয়ে দিলেন গৌর হরির মাথায়, তখন প্রভু সরভুজ রূপে প্রকট হলেন গৌর হরি। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া বিস্মিত হইলা নিতাই বিহ্বল। ওই সরভুজ রূপ দর্শন করি নিত্যানন্দ বিহ্বল হয়ে গেলেন। সরভুজ দেখি মূর্ছা পাইলা নিতাই, করিলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবেরগণ, রক্ষ কৃষ্ণ করেন শরণ। হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেয় ঘন বিশাল গর্জন। মূর্ছা গেল নিত্যানন্দ সরভুজ দেখিয়া, আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া। উঠো উঠো নিত্যানন্দ স্থির করো চিত, সংকীর্তন শুনো যে তোমার সমীহিত। গৌর হরি নিত্যানন্দকে এবার তুললেন ভূমি থেকে। যে কীর্তন নিমিত্ত করিলা অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহোয়ার। তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনে তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। আপনা সম্বরী উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাও। মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে যে তুমি যাকে দেবে সেই প্রেম ভক্তি পাবে, তুমি যার ইচ্ছা তাকে দাও। যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাও। তিলার্ধিক তোমারই যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। গৌরহরি বলছেন নিত্যানন্দকে যে তোমার প্রতি যদি কারো এক তিল দেশ থাকে, দেশ মানে কি? দৈব একার মধ্যংশ। দেশ মানে বলে না বিদ্বেষ, বিদ্বেষ ভাব, বিরূপ মনোভাব যদি থাকে, নিত্যানন্দের প্রতি যদি কারো সংশয় থাকে, তার আচার আচরণ দেখে কোনো অনেকে সন্দেহ হয়, অনেকে গৌরহরিকে পূজা করছেন, নিত্যানন্দকে মানছে না, জয় রাধে, নিতার বিগ্রহ রাখে নাই, কিন্তু তারা কি করে পাবে না? কেন নিতাই বিনে ভাই, তারপরে কি? হ্যাঁ, হেন নিতাই বিনে ভাই, হ্যাঁ রাধা কৃষ্ণ পাইতে নাই।
দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। অনেকে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলছে, কিন্তু নিতাই গৌরকে মানছে না। তাদের দশা কি হবে বলুন? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। যখন মাধাই নিত্যানন্দের কপালে কলসির কানা, মদ্যভাণ্ড ভাঙা কলসির কানা ছুঁড়ে মেরেছেন, কপাল দিয়ে রক্ত ঝরছে, ভক্তমুখে সংবাদ দিয়ে ছুটে এসেছেন গৌরহরি। কোথায় সুদর্শন? সুদর্শন, আমার নিত্যানন্দ অঙ্গে যে আঘাত করেছে তাকে ছিন্ন ভিন্ন করো, টুকরো টুকরো করো। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু শান্ত হও, তুমি না বলেছ এই অবতারে আমি অস্ত্র ধারণ করব না, আবার সুদর্শনকে ডাকছ? না, আমার নিত্যানন্দ অঙ্গে যে আঘাত করেছে তার ক্ষমা নেই। নিত্যানন্দ বলছে, কই আমাকে কেউ তো মারেনি, আমাকে মারেনি, রক্ত কোথা থেকে এলো? দৈবে রক্ত ঝরেছে। মার খেয়ে মার চুরি করছে গো, বলছে দৈবে রক্ত ঝরেছে। তবে মাধাই মারতে এসেছিল, জগাই আমাকে রক্ষা করেছে। মানে প্রথমবার মাধাই তো মেরেছে, দ্বিতীয়বার যখন নিত্যানন্দ এগিয়ে গিয়ে বলছেন মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবে না? বল হরি বল, হরি বল। মাধাই আবার মারতে গেছে, তখনই জগাই তার হাত ধরে বলছে, ভাই এমন দয়ালকে মারতে হয়? তুই যাকে রক্ত ঝরালি সে তোর প্রতি কুপিত না হয়ে, ক্রোধান্বিত না হয়ে, হাসি ভাগা বদলে তোর দিকে বাহু প্রসারিত করে এগিয়ে আসতে তোকে কোলে নেবার জন্য। এমন দয়ালকে মারতে হয়, মারিস না ভাই। তাই বলছেন নিত্যানন্দ যে মাধাই মারতে এসেছিল, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। এই কথা শোনা মাত্র গৌরহরি বললেন, কি জগাই তোমাকে রক্ষা করেছে? জগাই, তুই আমার নিত্যানন্দকে রক্ষা করেছিস। বলি আয় রে জগাই আমার বুকে আয় রে, তুই আমারে কিনে নিয়েছিস, আমার নিত্যানন্দ রক্ষা করি। তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে জগাই বুকে আয় রে। এই বলে প্রভু আমার জগাইকে আপন বুকে তুলে নিলেন। তার মানে গৌরহরি এই লীলার দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমার নিত্যানন্দকে যারা আদর করে, ভালোবাসে, আমার গৌর তাদের কোলে করে, আমার গৌর তাদের প্রিয় হয়। আর নিত্যানন্দকে যারা আঘাত করে তাকে কখনো আমার গৌরহরি ভালোবাসে না। এই জন্য এখানে বলছেন, তিলার্থে কো তোমারি যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। মহাপ্রভু বলছে, নিতাই চাঁদ, তোমার প্রতি যদি এক তিল কারো বিদ্বেষ ভাব থাকে, ভজিলেও সে আমার কভু প্রিয় নয়। সে আমাকে ভজলেও সে আমার প্রিয় হবে না। আমার নিতাইয়ের প্রতি কারো যদি বিদ্বেষ ভাব থাকে। এই জন্য ঠাকুর মশাই বলছেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। দৃঢ় করি মানে, দৃঢ় মানে কি? শক্ত করে ধরো না, শক্ত করে ধরে আবার ব্যথা পাবে। তার মানে
ছেড়ো না। সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। মানে নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই তার জন্মে বৃথা। সে পশু বড় দুরাচার গো। বলছে নিতাইয়ের সঙ্গে যার ভালোবাসা হয়নি, নিতাইকে যে মানে না, সে পশু। তা আবার তৃণভোজী পশু নয়, বলছেন সে পশু বড় দুরাচার। তো গরু ছাগল মোষ ভেড়া এরা কি দুরাচার? কেন ওরা দুরাচারী নয়? কেন বলুন তো মায়েরা, বলুন কেন দুরাচারী নয় ওরা? ওরা শান্ত। কেন শান্ত? কি খায়? ঘাস লতা পাতা সব খায়, ওই জন্য শান্ত। আর দুরাচার পশু কারা? যারা মাংসাশী, বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, এরা হলো দুরাচারী পশু। যারা মাংসাশী তারা দুরাচারী। দেখেছেন? এই জন্য আমাদের বৈষ্ণব ধর্মে শাকাহারী হতে বলছেন। মানে ফল মূল শাক সবজি এসব গোবিন্দের ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। তাহলে স্বভাবটা ওই রকম হয়ে যাবে, অন্য জিনিস খেলে স্বভাবটা ওই রকম হয়ে যাবে, হিংস্র হয়ে যাবে। আর গোবিন্দের প্রসাদ শাকসবজি সব ফল টল খেলে স্বভাবটা নম্র হবে। তা ঠাকুরমশাই বলছে নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই সে পশু বড় দুরাচার। নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার? বিদ্যাকুল কি হবে? বিদ্যার দ্বারা অর্থ লাভ হবে, এটা ওটাই কি সুখ শান্তি হবে? ওটা কি ভগবানের কাছে যেতে পারবে না? টাটা বিরলা এরা সবার আগে ভগবানকে পেয়ে যেত যদি ওটা দিয়ে পাওয়া যেত, তাই না? যাদের অনেক টাকা আছে, যারা উত্তম কুলে জন্মেছে, ধনী মানি কুলীন, সবার আগে ভগবানকে পেয়ে যেত না। বিদ্যাধন কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বসমা চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। কেবল ভক্তির বস। আপনি কাঙাল দুঃখী, কিন্তু আপনার যদি ভক্তি থাকে আর কিছু দেখে না, শুধু ভক্তি দেখে। তাই নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। ভুলে গিয়ে অসত্যের সত্য করি মানি। যেটা সত্য নয় সেটাকেই সত্য বলে মনে করছি। হ্যাঁ, অসত্যের সত্য করি মানি। সংসারে যা কিছু আমরা বিষয় বৈভব গাড়ি বাড়ি যা কিছু তৈরি করছি, এগুলি সত্য? কত রাজার রাজধানী সব ধুলায় মিশে গেছে। ঠাকুরমশাই বলছেন রাজার যে রাজপাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়। কেন মায়া করে যে পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। একমাত্র ভক্তি উপার্জন করতে হবে। বিদ্যাকুলে কি করিবে তার? অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে। অসত্যের সত্য করি মানি।
নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হলেই ব্রজে রাধা কৃষ্ণ পেয়ে যাবে। ভজ নিতাইয়ের চরণ দুখানি, ভজ নিতাইয়ের চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী। নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি বলছেন যে যারে তোমার ইচ্ছাই প্রেম বিলাও, হ্যাঁ, তুমি যারে দেবে সেই পাবে। তোমার প্রতি যদি কারো তিলার্ধে এক তিলের অর্ধ যদি কারো বিদ্বেষ থাকে, আমাকে ভজলেও আমি তাতে খুশি নই, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। নিত্যানন্দকে যারা আদর করে, আমার গৌর তাদের বুকে ধরে। পাইয়া চৈতন্য প্রভু প্রভুর বচনে, হইলা আনন্দময় সরভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জ্ঞান নিত্যানন্দ। ছয় ভুজ দৃষ্টিতানে কোন অদ্ভুত অবতার অনুরূপ এসব কৌতুক। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, প্রত্যক্ষ হইলা ৮০ দশরথ লইলা। সে যদি অদ্ভুত, তবে এহ অদ্ভুত নিশ্চয় হইল এই কৃষ্ণের কৌতুক। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা, তিলার্ধে কো দাস্য ভাব না হয় অন্যথা। লক্ষণের স্বভাব যেহেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্যে মন হয় ধন। মন প্রাণ ধন, এই মতো নিত্যানন্দ স্বরূপের মন চৈতন্য চন্দ্রের দাস্য প্রতি অনুক্ষণ। যদ্যপি অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। সর্বসৃষ্টি তিরোভাব যে সময়ে হয়, তখনও অনন্ত রূপ সত্য বেদে কহে। তথাপি অনন্ত দেবের স্বভাব, নিরবধি প্রেম দাস্য ভাবে অনুরাগ। যুগে যুগে প্রতি অবতারে অবতারী, স্বভাব তাহার দাস্য বুঝহ বিচারী। মানে নিত্যানন্দ প্রভু ত্রেতা যুগে লক্ষণ, তারপরে বলরাম, আর কলিতে নিত্যানন্দ। শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া, নিরবধি সেবেন অনন্ত দাস হইয়া। তখন ছোট ছিল, রামের সেবা করেছেন। অন্নপানি নিদ্রা ছাড়ি শ্রীরাম চরণ, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। সব আহার নিদ্রা ত্যাগ করে রামচন্দ্রের সেবা করেছেন, তবু আকাঙ্ক্ষা মিটছে না সেবা করার। এত দাসত্ব করছেন, কিছু খায়নি। 14 বছর বনবাসে ধরলক্ষণ ফলটা দিয়েছে, ধরলক্ষণ ধরেছে, ব্যাস, আহার হয়নি। অন্ন পানি ছাড়ি শ্রীরামচরণ, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ, তবু সেবা করবে। জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারী, দাস্যযজ্ঞ কভু না ছাড়িলেন অন্তরী। স্বামী করিয়াও সে বলেন কৃষ্ণপতি, ভক্তি বই কখনো না হয় অন্যমতি। কেয়ং বা কুতয়াতা দৈবী, নার্যত বাসুরী। প্রায় মায়াস্তু ভর্তুন্নান্না মেয়পি বিমোহিনী। বলরাম বললেন, কে এই মায়া, কোথা হতেই বা এসেছে? ইহা কি দৈবী অর্থাৎ ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বিরচিতা মায়া, অথবা কি নারীর মায়া, নাকি আসুরি মায়া? বুঝেছি, ইহা আমার প্রভুরই মায়া হবে।
কেননা অন্য কোনো মায়া আমাকে দীর্ঘকাল পর্যন্ত মুগ্ধ করে রাখতে পারে না। যখন ব্রহ্মা রাখাল বালক এবং বাছুরদের হরণ করেছিলেন, বলরাম কিছুই বুঝতে পারেনি। কৃষ্ণ যে এত কিছু করেছেন, নিজের দ্বারাই রাখাল বালক বাছুর তৈরি করেছেন, বলরাম কিছু বুঝতে পারেন। 1 বছর কাল গোষ্ঠী আসা যাওয়া করেছে, ভেবেছেন ওই রাখাল বালক ওই বাছুরি, কিন্তু তারা যে কৃষ্ণের অঙ্গের থেকে সৃষ্টি এটা বলরাম বুঝতে পারেন। তাই বলছেন এটা আমার প্রভুরই মায়া। ওই যে বলছিলাম আর একদিন আপনাদের কাছে যে কেউ নিত্যানন্দকে বসাতে পারছে না, হ্যাঁ, গৌরকে রেখেছে, নিতাইকে রাখতে পারছে না। কেন? বলছে রাধা কৃষ্ণ যেখানে আছে সেখানে নিত্যানন্দ কি করে থাকে? ও তো বলরাম। রাধা কৃষ্ণ তারা মধুর রসের নায়ক নায়িকা, তাদের পাশে বলরাম দাদা, কৃষ্ণের দাদা, সে কি করে থাকে? নিত্যানন্দ তো বলরাম। আমি তখন বললাম তাহলে গৌরহরির সঙ্গেও তো রাধারানী আছে, কৃষ্ণ আর রাধার মিলিত স্বরূপ গৌর, ওনার পাশেও তো নিতাইকে রাখা যায় না। তারা বোঝে না। আরে বলরাম তো যে আসনটার উপরে নিতাই গৌর দাঁড়িয়ে আছে, রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সেই আসনটা কে? আসনটা বলরাম। আসন, বসন, ভূষণ, যত কিছু গোবিন্দের সেবার সামগ্রী, মানে সেবার যত সব আছে, আসন, বসন, ভূষণ, সব কিছু বলরাম অনন্ত রূপ ধরে কৃষ্ণের সেবা করছেন। এই জন্যে বলরামের তত্ত্ব অতি গুরু নিত্যানন্দ এই অবতারী, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। তারা বোঝে না বলে শুধু গৌরকে রেখেছে, নিতাইকে রাখে নাই। তাদের গুরুদেব কি বুঝিয়েছেন তারা তাইটা সেইভাবে করছে। যাই হোক, সেই প্রভু আপনি অনন্ত মহাশয় নিত্যানন্দ মহাপ্রভু জানিও নিশ্চয়, ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদদৃষ্টি হেন করে সেই মূরমতি। নিত্যানন্দ আর বলরাম আলাদা নয়। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণু স্থানে অপরাধ সর্বথা তাহার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।